নমস্কার, মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রয়েছি মাথাভাঙা শহরের দক্ষিণপাড়া এলাকায়। এখানে দক্ষিণপাড়া যে বিটিম মাঠ রয়েছে, সেই বিটিম মাঠে তৈরি হচ্ছে দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৪৪তম বর্ষে তাদের পুজোর প্যান্ডেল। ২ মাস আগে থেকেই এই প্যান্ডেলের কাজ শুরু হয়েছে এই বিটিম মাঠে। মাথাভাঙা শহরে বিগ বাজেটের যে সমস্ত পুজোগুলো রয়েছে তাদের মধ্য থেকে অন্যতম এই দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব। এই পুজো বেশ কয়েক বছর ধরে জেলার মধ্যে অন্যতম একটি পুজোয় পরিণত হয়েছে। এখানকার প্যান্ডেল থেকে শুরু করে এখানকার প্রতিমা জেলায় একটি অন্য মাত্রা এনে দিয়েছে। গত বছর বিশ্ব বাংলা শারদ সম্মান কোচবিহার জেলায় প্রতিমাতে প্রথম হয়েছিল। গত বছর তারা থিম ছিল চন্দ্রোদয় মন্দির, তার আগের বছর ছিল তাদের থিম বুর্জ খলিফা। এবছর তাদের যে থিম রয়েছে অক্ষরধাম মন্দির, দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তাদের এই মণ্ডপ সজ্জা কাজ শুরু হয়েছে। বিগত ২ মাস ধরে এই কাজ শুরু করেছে। যেটা আমরা জানতে পারছি যে তাদের এই পুজো ৪৪তম বর্ষে এবছর অনুষ্ঠিত হচ্ছে। ৪৪তম বর্ষে তাদের ৪৪ লক্ষ টাকা ব্যয়ে এবছর তাদের পুজোর আয়োজন চলছে। ময়নাগুড়ির সুদক্ষ কারিগররা কিন্তু এই মন্দির তৈরির কাজ শুরু করেছে। যে দিল্লির অক্ষরধাম রয়েছে সেই অক্ষরধামের মন্দিরের আদলে এই মন্দির বা মণ্ডপ সজ্জা গড়ে তোলা হবে। উদ্যোক্তারা যেটা জানাচ্ছে যে তাদের প্রতিমা এবছরও তাদের প্রতিমায় চমক থাকছে। সেই প্রতিমা তৈরি করা হচ্ছে কোচবিহারে কুমোরটুলিতে। সেই কুমোরটুলিতে প্রতিমা তৈরি করছে কলকাতার শিল্পীরা। রাত জেগে এই কাজ করছে। মাথাভাঙা শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। বিগত বেশ কয়েক বছরে এই পুজো জেলার মধ্যে অন্যতম একটি স্থান দখল করে নিয়েছে। বিগত বছর তারা চন্দ্রোদয় মন্দিরের আদলে তারা মণ্ডপ সজ্জা করেছিল, তার আগের বছর বুর্জ খলিফা করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। এবছরও তারা কিন্তু তাক লাগানোর অপেক্ষায় রয়েছে। তারা দিল্লির অক্ষরধামের আদলে তারা মণ্ডপ সজ্জার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই যারা ডেকোরেটার্সের দায়িত্বে রয়েছে তারা জোর কদমে দিনরাত এক করে কাজ করছে। হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। দিল্লির অক্ষরধামের মন্দিরের আদলে এই মণ্ডপ গড়ে তোলা হচ্ছে। উদ্যোক্তারা জানাচ্ছে যে এবছরও তাদের প্রতিমায় চমক থাকছে। তাদের প্রতিমা কোচবিহারের কুমোরটুলিতে তৈরি করছে কলকাতার শিল্পীরা। ২ মাস ধরে এই পুজো মণ্ডপ তৈরির কাজ চলছে। এখানে মাথাভাঙা বিটিম মাঠে দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৪৪তম বর্ষে তাদের ৪৪ লক্ষ টাকা ব্যয়ে এই মণ্ডপ তৈরি হচ্ছে। উদ্যোক্তারা আশাবাদী যে বিগত বছরগুলির মতো এবছরও তাদের এই পুজো দর্শকদের নজর কাড়বে। আমরা পুজো কমিটির উদ্যোক্তা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিল্লির অক্ষরধামের আদলে এই মণ্ডপ তৈরি করা হচ্ছে দক্ষিণপাড়া সর্বজনীন পূজা কমিটির মণ্ডপ। আমরা উদ্যোক্তাদের পেয়েছি, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব কি বলছে। এই যে আপনাদের এই দক্ষিণপাড়া সর্বজনীন পুজো কমিটির এবছরের যে ভাবনা, মণ্ডপ, কি পরিকল্পনা কি রয়েছে সেগুলো যদি জানাতেন। নমস্কার, আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ভিউয়ার্সদের
শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। এবছর আমাদের 44তম দুর্গাপূজা। তো এবার আমাদের পুজোর যার উপর বেস করে করছি সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দিরের যে আদলে তৈরি করছি। আপনারা জানেন বিগত 2022 থেকে 2022 বুর্জ খলিফার, পরবর্তীতে চন্দ্রোদয় মন্দির 2023 এবং 2024 আমরা দিল্লির অক্ষরধাম মন্দিরে করার চেষ্টা করছি। এবং আপনারা জানেন যে মাথাভাঙা তথা কুচবিহার জেলার অন্যতম সেরা দুর্গাপুজোগুলোর মধ্যে একটি হচ্ছে দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। শুধু মাথাভাঙা না, আমরা কুচবিহার জেলার, কারণ আপনারা জানেন বিগত 2022-এ বুর্জ খলিফা করে যেভাবে উত্তরবঙ্গবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতার সব আলোকশিল্পীদের এনে, তারপরে থেকে সেইখান থেকে আপনারা লক্ষ্য রাখবেন যে মাথায় একটা কিন্তু পুজোর ট্রেন্ড এসে গেছে, যেটা দক্ষিণবঙ্গে এতদিন ছিল যে রাত জেগে পুজো দেখা সকাল অবধি, সেই কালচার কিন্তু এখন আমাদের মাথায় আমরা দেখতে পাচ্ছি 2022 থেকে। সেটা কিন্তু যার মেন কৃতিত্ব সেটা হচ্ছে দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সেটা আপনারাও জানেন। তো এবছরও আমরা আশা রাখছি যে দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো দেখতে আমাদের কুচবিহার তথা কুচবিহার জেলার বাইরেও জলপাইগুড়ি বা অন্যান্য প্রত্যন্ত এলাকা থেকেও দর্শনার্থীরা আসবে এবং দুর্গোৎসব কমিটি। এবছর আপনাদের কততম পুজো হচ্ছে এবং কত টাকা বাজেট রয়েছে এবং কি কি পরিকল্পনা রয়েছে, কি কি চমক থাকছে? এবার এটা হচ্ছে আমাদের দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির 44তম বার্ষিকী এবং আমাদের পুজোর বাজেট হচ্ছে 44 লক্ষ টাকা। আর আমাদের পুজো হয়, পুজোর কদিন যাতে সাধারণ মানুষ তারাও যাতে আনন্দ করতে পারে, তার জন্য আমরা পূজার যারা দুস্থ মানুষ আছে তাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ থেকে শুরু করে, এছাড়া এই মুহূর্তে আমাদের দক্ষিণপাড়া যারা অনেক রোগী, বিশেষ করে ক্যান্সার আক্রান্ত যারা রোগী রয়েছে অনেক, তাদের আমরা একটা আর্থিক সাহায্য আমরা তুলে দেবো। তাছাড়াও আমরা অন্যান্য সব ব্লাড ডোনেশন ক্যাম্প রাখছি উদ্বোধনের দিন। এছাড়া অন্যান্য সব সামাজিক কাজকর্ম আমাদের থাকছে। কতদিন ধরে এই কাজ শুরু হয়েছে এবং কোথাকার শিল্পীরা এই কাজ করছে? হ্যাঁ, কোথাকার? আমাদের ময়নাগুড়ির শিল্পীরাই করছে এবং তারা কিছু বাইরে থেকেও এসেছে। মেন যিনি ডেকোরেটর তিনি যে দীপক রায়, খুব ভালো আর্টিস্ট, উনি করছে, তার তত্ত্বাবধানে এই কাজ চলছে। আর প্রতিমা আমাদের কলকাতা থেকে শিল্পী এসেছে, কলকাতা কুমোরটুলি থেকে, যেটার কাজ চলছে কুচবিহারে। আগের বছর আমরা বিশ্ব বাংলায় কুচবিহার জেলার সেরা প্রতিমা আমরা করেছিলাম। আশা করছি এবার জেলার সেরাটাই আমরা করব, প্রতিমা থেকে শুরু করে আলোকসজ্জা এবং প্যান্ডেল থেকে। এবার জেলার যে সেরা বিশ্ব বাংলা সেটাই আমরা অর্জন করার চেষ্টা করব। এবং সচেতনতামূলক যে ক্যাম্পগুলো আপনাদের হয় সেগুলো কি থাকছে এবছর? অবশ্যই। আমরা মেইন হচ্ছে আপনারা দেখতে পাবেন যে অন্য কোনো পুজো প্যান্ডেলের থেকে আমরা সচেতনতা অ্যাওয়ারনেসের দিকে আমরা বেশি দৃষ্টি দেই। প্রথমে হচ্ছে চাইল্ড লেবার থেকে শুরু করে পড়াশোনাতে জোর দেওয়া থেকে শুরু করে কম বয়সে বিয়ে থেকে শুরু করে সব কিছুর বিরুদ্ধে যেগুলো সামাজিক সচেতনতা দরকার সরকারের, সেগুলো সব আমরা এই পুজো মণ্ডপে যতটা সম্ভব প্রচার করার চেষ্টা করি। ডেঙ্গু, এছাড়াও ডেঙ্গু এবং সমাজকে পরিবেশকে পরিচ্ছন্নতা রাখার জন্য ডেঙ্গু, তারপর আরও অন্যান্য যেসব জায়গায় জল টল যাতে না যায় সব কিছু অ্যাওয়ারনেসের যেগুলো প্রোগ্রাম সেগুলোই আমরা সব। ইতিমধ্যে কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ বাকি রয়েছে প্যান্ডেলের? গত কয়েকদিন ধরে বৃষ্টিও চলছে। হ্যাঁ, বৃষ্টি চলছে, আমাদের লাগাতার কাজ চলছে, 2 মাসের বেশি হলো। ডেইলি 30 থেকে 35 জন কাজ করছে। তো আমাদের দিনরাত্রি কাজ চলছে। আমাদের আপাতত 60%-এর উপর কাজ শেষ। আশা করি আমাদের কাজ ওয়েদার ভালো থাকে আমরা কাজটা পেয়ে যাবো। আর আপনাদের উদ্বোধনের পরিকল্পনা কি রয়েছে, কবে করবেন? উদ্বোধনে আমরা চতুর্থীতে উদ্বোধন করি। তৃতীয়াতে ঠাকুর আমরা আনি, উদ্বোধন করি। আর উদ্বোধনের চমক অবশ্যই রয়েছে, সেটা সময় আমরা জানাবো। সব কিছু আমরা আগেই ডিসক্লোজ করবো না। তো এর জন্যই আমরা সেটা একটু চমকই থাকবে। আপনার নাম এবং কোন দায়িত্বে রয়েছেন এই পুজো? রায় বসিনা, দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যানের পদে রয়েছে। আমরা কথা বললাম দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর রায় বসুনিয়ার সাথে। তিনি যেটা জানালেন যে তাদের পুজো এবছর চতুর্থীতে উদ্বোধন হবে, তৃতীয়াতেই তাদের ঠাকুর নিয়ে আসা হবে কোচবিহার থেকে এবং উদ্বোধনে তাদের একটা বিশাল চমক থাকবে বলে তিনি জানাচ্ছেন। তিনি এই মুহূর্তে বিষয়টি পরিষ্কারভাবে না বললেও তিনি যেটা জানাচ্ছে যে এবছর তাদের লক্ষ্য আছে বিগত বছরগুলির মতো এবছরও তারা জেলার মধ্যে
সেরা সেই শিরোপা ধরে রেখে সবাইকে চমক দিতে চায়। বেশ কয়েক বছর ধরেই এই পুজো কিন্তু জেলার মধ্যে একটি অন্যতম স্থান দখল করে নিয়েছে। মাথাভাঙা শহরের যে বিগ বাজারের পুজোগুলি রয়েছে তাদের মধ্যে থেকে অন্যতম এই দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। তাদের পুজো এবছর 44তম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে। 44 লক্ষ টাকা তাদের বাজেট ধরা হয়েছে। ইতিমধ্যেই 60% কাজ তাদের হয়ে গেছে। দিনরাত্রি এক করে প্রায় 2 মাস ধরে শিল্পীরা তারা কাজ করছে। বৃষ্টির কারণে বেশ কিছুটা ব্যাঘাত ঘটলেও তারা আশাবাদী তাদের যে ডেকোরেটরসের লোকরা রয়েছে তারা সঠিক সময়ে তাদের কাজ শেষ করে দেবে এবং তারা যে চতুর্থীতে উদ্বোধন করবে সেই চতুর্থীতে এবছর চতুর্থী থেকেই প্রচুর দর্শনার্থী তাদের এই পূজা মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা দেখার জন্য ভিড় জমাবে। আমরা এই মুহূর্তে লাইভটি এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে মাথাভাঙা শহর এবং শহরতলি সংলগ্ন যে সমস্ত বিগ বাজেটের পুজো থেকে শুরু করে বনেদি বাড়ির পুজো সে সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরব এবং তার প্রস্তুতি কতটা এগিয়েছে সে দৃশ্যও আমরা তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন।